পবিত্র আল কোরআন শরীফে মহান আল্লাহ তাআলার কথাগুলো আছে। এই কথাগুলো মাধ্যমেই আপনি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করাটা উচিত। আর পবিত্র আল কোরআন শরীফে সব আছে। ডিসপ্লে এ পবিত্র আল কোরআন শরীফের আয়াতের বাংলা অনুবাদ আছে। আয়াতটি হলো 155 নম্বর আয়াত, সূরা বাকারা এ লেখা আছে, আর ধৈর্য ধারণকারীকে শুভ সংবাদ দাও। যখন যত বিপদই হোক না কেন, তখন ধৈর্য ধারণ করাই হলো সঠিক পথ। পবিত্র আল কোরআন শরীফ সব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মাত্রই হজ করছেন। এই হজটি হলো বিদায় হজ। বিদায় হজ নামে এই হজটি পরিচিত। এই হজে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। ওনার সাহাবীগণ সামনে কিংবা কাছে থাকা অবস্থায় উনি কথাগুলো বলছিলেন এরকম। হুবহু না, আমি এরকম জানাচ্ছি কয়েকটি কথা। সাহাবীগণ নিকট থাকা অবস্থায় উনি এরকম বললেন যে, ওহে তোমাদের পূর্বে 72 দলে বিভক্ত চলো। আমার এই উম্মত অচিরেই 73 দলে বিভক্ত হবে, যাদের মধ্যে 72 দল হবে জাহান্নামী, একটি দল হবে জান্নাতি। জান্নাতি দল কারা? যারা প্রতিষ্ঠিত থাকবে সেই নীতির উপর, যে নীতির উপর আমি এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত আছি। একটি নীতির কথা ইনি বলেছিলেন, আর এই একটি নীতি হলো জান্নাতি। এখন আমি যে কথাগুলো বলেছেন এটি বললাম, এইটি সহিহ হাদিসে আছে, বুখারী শরীফে আছে। আমি তো হু বললাম না, মোটামুটি যে ওহে তোমাদের পূর্বে এরকম বললাম। এখন তোমাদের না আমাদের এইটা আমি নিশ্চিত না, পারলে সহিহ হাদিসটা আপনি দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দলের কথা বলেছিলেন, এই একটি দল হচ্ছে জান্নাতি, এবং প্রতিষ্ঠিত কোন নীতি, এই নীতিটা উল্লেখ করেছিলেন যে আমি এবং আমার সাহাবারা যে নীতির উপর প্রতিষ্ঠিত আছি। এখন এই নীতিটা কোন নীতি, এটি খুঁজে মেনে চললেই হলো। এখন খুঁজে আমি এই ভিডিওর মাধ্যমে আমি খোঁজার সংবাদ আমি জানাচ্ছি, কোথায় আছে আর খোঁজা লাগতেছে না। আপনি এই নীতিগুলো ঠিকমতো মেনে চললেই হলো। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে আছে বলেছিলেন, বিদায় হজের ভাষণেই বলেছিলেন, এরকম বলেছিলেন, যারা দুটি জিনিস আঁকড়ে ধরে থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো কিতাবুল্লাহ মানে পবিত্র আল কোরআন শরীফ, আরেকটা হচ্ছে আমার সুন্নাহ মানে সহিহ হাদিস। এই সহিহ হাদিসগুলো মানা উচিত। বর্তমানে হাদিসের মধ্যে কেউ বানাইয়ে জয়ীফ হাদিস ঢোকানো হয়েছিল, যেগুলো হচ্ছে মিথ্যা হাদিস। জয়ীফ হচ্ছে মিথ্যা হাদিস, এটা বানানো হাদিস। আর মধ্যম হাদিস এটা মাঝারি পর্যায়ে আছে, এটা ভুয়া না কিন্তু অতটা গুরুতর সহিও না, মধ্যম পর্যায়ে আছে। আরগুলো হচ্ছে সহিহ হাদিস। সহিহ হাদিসগুলো মানা উচিত। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসগুলো সহিহ। বাকি হাদিসের কিতাবগুলোর মধ্যে সহিহ, জয়ীফ এবং মধ্যম হাদিসগুলো আছে। সহজভাবে খুঁজে পবিত্র আল কোরআন শরীফ, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, এই খানগুলোর জিনিসগুলোর মধ্যেই মান্য করা উচিত। ভিডিওটি দেখা এবং জানার জন্য, শোনার জন্য সবাইকে জানাই জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।